তো প্রায় 16 বছর পর সেন্সাস জনগণনা শুরু হতে চলেছে। হ্যাঁ, একদমই তাই। এই মুহূর্তে আপনারা যে খবর পাবেন এই ভিডিওতে, জনগণনায় আপনারা নিজেরা অনলাইনের মাধ্যমে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ এক কথায় অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ শুরু হবে, অনলাইনের মাধ্যমে সাবমিট প্রসেস শুরু হবে। আপনাদের পরিবারের কারা কারা রয়েছে, কতজন সদস্য, কতজন মেল, কতজন ফিমেল, কত বয়স রয়েছে, ডিটেলস থেকে শুরু করে সমস্ত কিছু অনলাইনে কিন্তু এবার থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এই মুহূর্তে খবর এসে গেছে, A to Z জানাবো এই ভিডিওতে। অবশ্যই নতুন সেন্সাস, প্রায় 16 বছর পর জনগণনা, এই জনগণনা নিয়ে এই মুহূর্তে আপডেট জারি হয়ে গেল। সেন্সাস বিজ্ঞপ্তি, হ্যাঁ, নোটিফিকেশন জারি করা হয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়ে গেল জনগণনার প্রক্রিয়া। প্রথম ধাপে হবে হাউস লিস্টিং, ঠিক আছে, হাউস লিস্টিং অর্থাৎ বাড়ি গণনা করা হবে। এবং এরপরে রয়েছে পপুলেশন ইনিউমারেশন, সবটাই কিন্তু ডিজিটালে হবে, এবার ডিজিটাল ভাবে হবে। আমি অন স্ক্রিনে কিন্তু সেটা দেখাচ্ছি, মন দিয়ে দেখুন এবং টোটাল খবরটা আগে জানুন। কি উল্লেখ রয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ হবে, কবে থেকে শুরু হবে। দেখুন, এখানে উল্লেখ রয়েছে সবটাই ডিজিটাল, তবে সেন্সাসের এই পর্বে নতুন সংযোজন অবশ্যই সাধারণ মানুষের। কারণ জনগণনা কর্মীর অপেক্ষায় না থেকে কোনো নাগরিক মনে করলে বাড়ি বসেই আপলোড করতে পারবেন সেন্সাস তথ্য। আপনার তথ্য আপনি কিন্তু অনলাইনে সাবমিট করতে পারবেন। এবং অবশ্যই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার নির্দিষ্ট একটি পোর্টাল বা অ্যাপে নতুন পোর্টাল চালু করা হবে, নতুন অ্যাপ চালু করা হবে খুব শীঘ্রই। এবং সেই পোর্টাল অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আপনি আপনার সেন্সাস জনগণনা কিন্তু সাবমিট করতে পারবেন। এর ফলে বাড়ির সদস্য সংখ্যা এবং তাদের বিস্তারিত তথ্য যেমন নথিভুক্ত করা যাবে, তেমনি পরিবারের কেউ মারা গেলে বা ঠিকানা বদল করলে সেই নাম তালিকা থেকে বাদও দেওয়া যাবে। ঠিক আছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা গ্যাজেট নোটিফিকেশন 2027 সালের 1 মার্চকে সেন্সাসের রেফারেন্স তারিখ হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ওই তারিখে দাঁড়িয়ে অ্যাজ অন ভারতের জনসংখ্যা কত, তবে এর মধ্যে লাদাখ ও জম্মু কাশ্মীরের তুষারাবৃত অংশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশকে রাখা হয়নি। এই চারটি ক্ষেত্রে জনগণনার রেফারেন্স ডেট ধরা হয়েছে 2026 সালের 1 অক্টোবরকে। আরজিআই সূত্রে জানা গিয়েছে 2027 সালের ফেব্রুয়ারি মাসে যখন আদমশুমারি চলবে, তার আগেই বিশেষ পোর্টাল বা অ্যাপের ব্যবস্থা জানিয়ে দেবে সরকার। তার ভিত্তিতে ঘরে বসেই অনলাইনে নিজের তথ্য আপলোড করতে পারবে জনগণ। ঠিক আছে, সকল ভারতীয় নাগরিকরা কিন্তু তথ্য অনলাইনে সাবমিট করতে পারবে এবার থেকে। পরে যখন জনগণনা কর্মী ওই ব্যক্তির বাড়িতে যাবেন, জনগণনার ব্যক্তিরা, সরকারি কর্মীরা তো বাড়িতে যাবে, আপনি অনলাইনে যখন সাবমিট করে দেবেন, দেওয়ার পর একটা আইডি নাম্বার পাবেন, আপনার একটা আইডি নাম্বার হবে। এরপরে সময় মতন আপনার বাড়িতে জনগণনা করতে সরকারি আধিকারিকরা যখন আপনার বাড়িতে আসবে, তখন আপনি তাকে, সেই অফিসার কিংবা সেই স্টাফকে, যারা জনগণনার দায়িত্বে থাকবে, তাদেরকে কিন্তু সেই অ্যাকনোলেজমেন্ট আইডি জানাতে হবে। এবং আধিকারিকরা মিলিয়ে দেখে নেবেন প্রকৃত তথ্য আপলোড হয়েছে কিনা। কিন্তু কেন এই সিদ্ধান্ত? সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে জনগণনার সময় বাঁচাতে। 34 লক্ষ জনগণনা কর্মী এবং 1,30,000 সেন্সাসের সঙ্গে জড়িত আধিকারিক জনগণনার কাজে যুক্ত থাকবেন ঠিকই, কিন্তু সাধারণ মানুষ নিজে এসে এগিয়ে এলে এই বিপুল কর্মকাণ্ড আরো সহজ হবে। সাধারণ মানুষ যদি অনলাইনে ফ্যাসিলিটি পায় সাবমিট করার তথ্য, তাহলে সরকারের কিন্তু অনেক সুবিধা হবে এবং এটা কিন্তু আরো দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কাজটা খুব সহজ হবে তাহলে। এবং 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত হবে হাউস লিস্টিং, অর্থাৎ দেশে বাড়ির সংখ্যা কত, অর্থাৎ দেশে বাড়ির সংখ্যা কত, কার বাড়িতে কটি ঘর আছে। তারপর হবে পপুলেশন ইনিউমারেশন এবং সেখানেই প্রতিটি ব্যক্তির বিস্তারিত তথ্য সরকারি সার্ভারে উঠবে। সম্পূর্ণ ডেটা চূড়ান্ত হবে 2027 সালের মার্চের শেষ অথবা এপ্রিলে। জনসংখ্যা বিবেচিত হবে 1 মার্চ 2027 মোতাবেক। স্বাধীন ভারতের 8ম জনগণনা। তো এই যে টোটাল আর্টিকেলটা আমি দেখালাম অন স্ক্রিনে এবং যে খবরটা আপনার সঙ্গে শেয়ার করলাম, সেই খবরের ভিত্তিতে আশা করি বুঝতে পেরেছেন যে খুব শীঘ্রই নতুন একটা অ্যাপ্লিকেশন, অর্থাৎ মোবাইল অ্যাপ্লিকেশন কিংবা একটা নতুন ওয়েবসাইট কিন্তু চালু করে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সরকার। এবং সেই ওয়েবসাইটে আমরা যেরকম চাকরির জন্য ফর্ম ফিল আপ করি, আমরা যেমন বিভিন্ন আবেদন অনলাইনে ফর্ম ফিল আপ করি, সেরকম ভাবে সকলের জন্য, সিটিজেন অফ ইন্ডিয়া যারা ভারতীয় নাগরিক, সকলের জন্য আমাদের জন্য একটা ফর্ম ওপেন করা হবে, অনলাইন ফর্ম ফিল আপ। সেখানে কিন্তু আমরা আমাদের পরিবারের, আমাদের বাড়ির সমস্ত ডেটা, সমস্ত তথ্য ফর্মে যারা চেয়েছে সমস্ত কিছু পূরণ করে সাবমিট করতে পারবো। এবং ফর্মটা সাবমিট করলে একটা আইডি নাম্বার পাবেন, অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন। সেই নাম্বারটা ভালো করে যত্ন করে রেখে দেবেন। পরবর্তী সময় আপনার বাড়িতে জনগণনা করতে যখন স্টাফরা আসবে, আধিকারিকরা আসবে, তখন তাদেরকে সেই আইডি দেবেন। সেই আইডি দিয়ে তারা কিন্তু আবার ভেরিফাই করবে যে আইডিতে আপনি যে আবেদন করেছেন অনলাইনে কি কি ভরেছেন, কি কি দিয়েছেন, কোনো কিছু গোপন করেছেন কিনা, কোনো মিথ্যে কিংবা ভুল তথ্য আপলোড করেছেন কিনা,
যদি কোনো ভুলও হয়ে যায় সেটাও কিন্তু আপনি তাদের কাছে কারেকশন করার সুযোগ পাবেন। ঠিক আছে, এটা এই মুহূর্তে একটা বড় খবর। আশা করি ভিডিও আপডেট ভালো লেগেছে। যদি ভিডিও আপডেট ভালো লাগে ভিডিও লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা সবার আগে আপনার জন্য প্রোভাইড করি এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।